যারা বাসায় পুডিং বানাতে বারবার ব্যর্থ হয়েছেন, আজকের রেসিপিটা কিন্তু তাদের জন্য। চাইলে কিন্তু আমার রেসিপিটি দেখে আপনারাও বাসায় পুডিং বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনারাও সফল হবেন। আমি কিন্তু শুধুমাত্র দুধ আর ডিম দিয়ে বাসায় এভাবে ক্যারামেল পুডিংটা বানিয়ে নিই, আর খেতেও ভীষণ মজা লাগে। তো আমি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি ফ্রাই প্যানে চিনি দিয়ে দিচ্ছি। আমি সসের বাটির 1 বাটি চিনি দিয়েছি। আর যখন চিনিটা গলতে শুরু করবে তখন আমি এভাবে করে নেড়ে দিচ্ছি। আর এভাবে করে নাড়তে নাড়তেই কিন্তু ক্যারামেলের কালারটা নিয়ে আসতে হবে। চুলার জালটা কিন্তু হাই আঁচে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো লো আঁচে দিয়ে এভাবে করে নাড়িয়ে নাড়িয়ে কালারটা নিয়ে আসতে হবে। তো যখন এরকম ক্যারামেলের কালারটা চলে আসবে তখন নামিয়ে নিতে হবে। আমি যে বাটিতে পুডিংটা সেট করব সে বাটিতে ঢেলে নিচ্ছি, আর গরম থাকা অবস্থায় 4-5টা ছাড়িয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটা বাটিতে 3টা ডিম ভেঙে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকেও কম চিনি। আমি কিন্তু এখানে হাফ কাপের কাপটা নিয়েছি, কিন্তু সম্পূর্ণ চিনিটা কিন্তু দেইনি। এখানে আমি কিছুটা চিনি রেখে দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, কমিয়ে বাড়িয়ে, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। তো এখন আমি ডিমের সঙ্গে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যত সময় না চিনিটা গলে যায় ওই পর্যন্ত মেশাতেই থাকতে হবে। তো ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে গরুর দুধ দিয়ে দিচ্ছি। আগে থেকে জাল করে রাখা দুধটাকে আমি জাল করে ঘন করে কমিয়ে রেখেছিলাম। এখানে আমি 1 লিটার দুধকে 600 থেকে 700 গ্রামের মতো কমিয়ে রেখেছি। আর এরপর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। এলাচের গুঁড়াটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে এলাচের গুঁড়া দিয়েছি যাতে ডিমের কোনো গন্ধ না আসে। এখানে এলাচের গুঁড়ার পরিবর্তে ভ্যানিলা এসেন্স দেওয়া যাবে। আমার হাতের কাছে ছিল না, সেজন্য আমি এলাচের গুঁড়াটা দিয়েছি। এখন আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে আমি মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। অবশ্যই একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, তা না হলে কিন্তু পুডিংটা ভালো হবে না। এখন আমি এটাকে স্টিম করে নিব। তার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পানি দিয়ে নিচে একটা টাওয়াল বিছিয়ে দিয়েছি, ছোটো টাওয়াল। এখন আমি পুডিংয়ের বাটিটাকেও ঢেকে দিচ্ছি, আর উপরে একটা ঢাকনা দিয়ে পুরো সম্পূর্ণ কড়াইটাকে ঢেকে দিয়েছি। এখন জাল করে নেব 35 মিনিটের মতো। এখন আমি কাঠিটা দিয়ে চেক করে নিচ্ছি। কাঠিটা কিন্তু একদমই ক্লিয়ার এসেছে, তার মানে পুডিংটা হয়ে গিয়েছে। আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। পুডিংটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে মোল্ড আউট করতে হয়, তা না হলে কিন্তু পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি একটা নাইফের সাহায্যে পুডিংয়ের চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে মোল্ড আউট করতে সুবিধা হয়। এখন আমি একটা বাটিতে মোল্ড আউট করে নিচ্ছি। আর একটু দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আমি একটু ছুরি দিয়ে আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আর এই তো মাশাআল্লাহ ভিতরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। ভিতর থেকে কিন্তু কোনো ধরনের ছিদ্র ছিদ্র হয় নাই। আমার এই রেসিপিটি দেখে কিন্তু আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর যদি কেউ বাসায় বানিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন পুডিংটা কেমন হয়েছে।